ওম শান্তি। গুড মর্নিং। আজ 19শে ফেব্রুয়ারি 2026। বাপদাদার সাকার মুরলি। বাপদাদা বলছেন, মিঠে মিঠে বেচে। এখন বিশেষভাবে ভারত এবং সমগ্র বিশ্বে বৃহস্পতির দশা বসবে। বাবা তোমাদের অর্থাৎ বাচ্চাদের দ্বারা ভারতকে সুখধাম বানাচ্ছেন। আজকের মুরলির প্রশ্ন, 16 কলা সম্পূর্ণ হওয়ার জন্য বাচ্চারা তোমরা কোন পুরুষার্থ করছো? উত্তর, যোগবল জমা করার। যোগবলের দ্বারা তোমরা 16 কলা সম্পূর্ণ হচ্ছ। এই কারণে বাবা বলেন, দান করো আর গ্রহণ মুক্ত হও। কাম বিকার অধপতনে নিয়ে যায়। এই বিকার দান করলেই তোমরা 16 কলা সম্পূর্ণ হয়ে যাবে। দ্বিতীয়ত, দেহ অভিমানকে ত্যাগ করে দেহি অভিমানী হও। শরীরের বোধ ত্যাগ করো, অর্থাৎ শরীরের ধর্মকে ত্যাগ করো, নিজেকে আত্মা নিশ্চয় করো। আজকের মুরলির প্রথমে গীত বেজেছে, তুমি মাতা পিতা তুমি। ওম শান্তি। মিষ্টি মিষ্টি আত্মারূপী বাচ্চারা নিজের আত্মিক বাবার মহিমা শুনল। তারা কেবল গান গায়, আর তোমরা প্র্যাকটিক্যালে বাবার অবিনাশী উত্তরাধিকার নিচ্ছ। তোমরা জানো যে বাবা আমাদের দ্বারাই ভারতকে সুখধাম বানাচ্ছেন। যাদের দ্বারা বানাচ্ছেন নিশ্চয়ই তারাই সুখধামের মালিক হবে। বাচ্চাদের মধ্যে অসীম খুশি থাকা উচিত। বাবার অশেষ মহিমা, তাঁর কাছ থেকেই আমরা উত্তরাধিকার পাচ্ছি। বাচ্চারা, এখন তোমাদের উপর আদবে সারা দুনিয়ায় বৃহস্পতির অবিনাশী দশা লেগেছে। তো গুরু এসেছেন, সদ্গুরু, তাই বৃহস্পতির দশা লেগেছেন। অর্থাৎ বৃক্ষপতি, কল্পবৃক্ষের যিনি পতি, যিনি বীজরূপ, তিনি এসেছেন। তাই তার দশা অর্থাৎ বৃহস্পতির দশা সম্পূর্ণ দুনিয়ার উপর লেগেছে। আর এই দশা অবিনাশী দশা। তোমরা ব্রাহ্মণরাই এখন জেনেছ যে এবার গোটা দুনিয়ায়, বিশেষ করে ভারতে বৃহস্পতির দশা লাগবে। কারণ তোমরা এখন 16 কলা সম্পূর্ণ হচ্ছ। বর্তমানে কোনো কলাই অবশিষ্ট নেই। এখন সম্পূর্ণ অমাবস্যা। এখানে কোনো গুণ নেই, আলো নেই, সবটাই অন্ধকার, শ্যামবর্ণ। তো বাবা বলছেন, বর্তমানে কোনো কলাই অবশিষ্ট নেই। বাচ্চাদের অনেক খুশি হওয়া উচিত। তো বাবা এসেছেন আমাদের কলা পরিপূর্ণ করে দিতে। আমাদের এখন কোনো কলাই নেই। আমাদের এখন রাবণের অভিশাপে আমরা কালো হয়ে গেছি, সম্পূর্ণ কালো, শ্যামবর্ণ। বাবা এসেছেন কলা পূর্ণ করে গৌরবর্ণ বানাতে। তো বাচ্চাদের অনেক খুশি হওয়া উচিত। এমন যেন না হয় যে এখানে খুশি আছে আর বাইরে গেলেই তা উধাও হয়ে যাবে। তো এমন যেন না হয় যে বাবার সামনে ব্রহ্মাকুমারী আশ্রমে পড়াশোনা করছি, বাবার কাছে যতক্ষণ আছি ততক্ষণ খুশি, আর বাইরে যেই যাওয়া খুশিও উধাও, এমন যেন না হয়। যার গুণগান করা হয় তিনি এখন তোমাদের সম্মুখে উপস্থিত হয়েছেন। বাবা বোঝাচ্ছেন, 5000 বছর আগেও তোমাদেরকে রাজত্ব দিয়ে গিয়েছিলাম। এখন তোমরা দেখতে পাবে যে ধীরে ধীরে সকলে আর্তনাদ করতে থাকবে। তোমাদের স্লোগান চারিদিকে ছড়িয়ে পড়বে। যেমন ইন্দিরা গান্ধী বলতো, এক ধর্ম, এক ভাষা, এক রাজত্ব হোক। সে তো আত্মাই বলতো। আত্মা জানে যে অবশ্যই ভারতে একটাই রাজধানী ছিল, যেটা এখন অতি নিকটে। যা অতীত ছিল তা সামনে ভবিষ্যৎ। এখন অতীতে ছিল একটাই রাজধানী, আবার সেই একটাই রাজধানী স্থাপন হতে যাচ্ছে। সৃষ্টির চক্র ঘুরে যাচ্ছে। চক্র ঘুরলেই পরিবর্তন। যা অতীত তা হয় বর্তমান, তাই আবার ভবিষ্যৎ। তোমরা জানো যে যে কোনো মুহূর্তে সব কিছুর বিনাশ হয়ে যেতে পারে। এটা কোনো নতুন ব্যাপার নয়। ভারত পুনরায় 16 কলা সম্পূর্ণ হবেই।
তোমরা জানো যে আমরা এই যোগবলের দ্বারাই 16 কলা সম্পূর্ণ হচ্ছি। বলা হয় দান করো আর গ্রহণ মুক্ত হও। তো কিসের দান করলে গ্রহণ মুক্ত হব? আমাদের কাছে যে কালো কুৎসিত যা কিছু নোংরা আমরা নিজেদের মধ্যে ভরে রেখেছি, আত্মার মধ্যে ভরে রেখেছি, সেই কালো কুৎসিত সমস্ত কিছুকে দান করে দিলে আমরা গ্রহণ মুক্ত হব। দান কাকে করব? এই বিষ, এই কালি কেউ নেবে না, একমাত্র বাবা ছাড়া। তো দান বাবার কাছেই করতে হবে। বাবাও বলছেন বিকার আর খারাপ গুণগুলো দান করো। অর্থাৎ শিবের মাথায় যে বিষ ফল, বিষ ফুল যেটা বাগানে স্থান পায় না, সেটাই দিতাম। এখন নিজের ভেতরের বিষ ফুল, বিষ ফল যা রয়েছে, যা কেউ গ্রহণ করে না, সেগুলোই বাবাকে দিতে বলছেন। তো এখানে কোনো স্থূল জিনিস নয়, নিজের ভেতরের যে অপমানবোধ, ঈর্ষা, হিংসা, নিন্দা, অনিদ্রা, দুশ্চিন্তা, কাম, ক্রোধ, লোভ, মোহ, অহংকার, ঋণ, অভাব, অনটন, অসুখ বিসুখ যা আছে সব বাবাকে দিয়ে গ্রহণ মুক্ত হয়ে যাও। রাবণের অভিশাপ থেকে মুক্ত হয়ে যাও। বাবা বলছেন এটা হলো রাবণের রাজ্য। বাবা এসে এখান থেকে মুক্ত করেন। এদের মধ্যে আবার কাম বিকার সব থেকে ক্ষতিকর। তোমরা দেহ অভিমানী হয়ে গেছো, এখন দেহি অভিমানী হতে হবে। শরীরের বোধ ত্যাগ করতে হবে। তোমরা বাচ্চারাই এইসব কথাগুলো বুঝতে পারো। দুনিয়ার মানুষ জানে না যে ভারত আগে 16 কলা সম্পূর্ণ ছিল, দেবতাদের রাজ্য ছিল, সেই ভারতেই এখন গ্রহণ লেগেছে। এই লক্ষ্মীনারায়ণের রাজত্ব ছিল, ভারত তখন স্বর্গ ছিল, এখন বিকারের গ্রহণ লেগেছে। তাই বাবা বলছেন দান দাও আর গ্রহণ মুক্ত হও। এই কাম বিকারই অধঃপতনে নিয়ে যায়। তাই বাবা বলেন এটাকে দান করলেই তোমরা 16 কলা সম্পূর্ণ হয়ে যাবে। যদি না দাও তবে হতেও পারবে না। আত্মারা নিজের নিজের পার্ট পেয়েছে, এটাও তোমাদের বুদ্ধিতে রয়েছে। তোমাদের মতো আত্মাদের অনেক পার্ট রয়েছে। তোমরা সমগ্র বিশ্বের রাজত্ব পেয়ে যাও। এটা একটা সীমাহীন নাটক। এই পৃথিবীরূপী স্টেজে এই অসীম সীমাহীন নাটক সত্যযুগ থেকে শুরু হয়েছে, কলিযুগে যার সমাপ্তি। তো এই নাটকে আমরা সমগ্র বিশ্বের রাজত্ব পেয়েছিলাম। আমরা রাজা ছিলাম, মহারাজা ছিলাম, সমস্ত বিশ্বের মালিক ছিলাম। এখন আমরা সেই রাজত্ব, আমাদের সেই রাজ্য সব হারিয়ে আমরা এখন কাঙাল হয়ে গেছি। তো বাবা আমাদেরকে এই নাটকের সম্পূর্ণ কাহিনী বলে বোঝাচ্ছেন যে তোমরা আবার সেই রাজত্ব যে পেয়েছিলে, যে অভিনয় করেছিলে, সেটা আবার পেতে চলেছ। তার জন্য তোমরা প্রস্তুত হও। বাবা বলছেন এই সীমাহীন নাটকে অনেক অভিনেতা রয়েছে। সব থেকে ফার্স্ট ক্লাস অ্যাক্টর হলো লক্ষ্মীনারায়ণ। বিষ্ণুই ব্রহ্মা সরস্বতী এবং ব্রহ্মা সরস্বতীই বিষ্ণু হয়। বিষ্ণুই ব্রহ্মা সরস্বতী আর ব্রহ্মা সরস্বতী লক্ষ্মীনারায়ণ অর্থাৎ বিষ্ণু হয়। তো কিভাবে এরা 84 বার জন্ম নেয়, পুরো চক্রটাই বুদ্ধিতে এসে যায়। শাস্ত্র পড়ে কেউ কিছু বুঝতে পারে না। শাস্ত্র তো সবাই পড়ে কেউই কিছু বুঝতে পারে না। ওখানে তো কল্পের আয়ুকেই 1,00,000 বছর বলে দিয়েছে। তাহলে তো স্বস্তিকা চিহ্ন আঁকা যাবে না। তো স্বস্তিকা চিহ্নতে 4টে যে ভুজ আঁকা হয়েছে, 4টেই সমান সমান। তো যদি 1,00,000 বছর কল্পের আয়ু হয় তাহলে স্বস্তিকা চিহ্ন তো আঁকা সম্ভব নয়। ব্যবসায়ীরা হিসাবের খাতায় স্বস্তিকা চিহ্ন এঁকে রাখে, গণেশের আরাধনা করে। এটা তো অসীম জগতের হিসাব। স্বস্তিকায় 4টে ভাগ থাকে। জগন্নাথের মন্দিরেও হাঁড়িতে ভাত রান্না করা হয়ে গেলে সেটাকে 4 ভাগ করে। ওখানে কেবল চালের ভোগই হয়, কারণ ওদিকে প্রচুর ভাত খায়। শ্রীনাথের মন্দিরে ভাত হয় না, ওখানে খাঁটি ঘিয়ের সুস্বাদু ভোগ তৈরি হয়। ভোগ রান্নার সময়ে সবাই পরিচ্ছন্ন হয়ে মুখ বন্ধ রেখে রান্না করে। খুব শ্রদ্ধা ভক্তির সঙ্গে
সেই ভোগ নিয়ে যায়। তারপর ভোগ নিবেদন হয়ে গেলে সকল পাণ্ডারা সেই প্রসাদ পায়, দোকানে নিয়ে গিয়ে রাখে। সেখানে অনেক ভিড় হয়। বাবা এসব দেখেছেন, ব্রহ্মা বাবা এসব দেখেছেন। বাচ্চারা, তোমাদেরকে এখন কে পড়াচ্ছেন? মোস্ট ভিলভেট বাবা এসে তোমাদের সার্ভেন্ট হয়েছেন, তোমাদের সেবা করছেন। তো বাবা এসে আমাদেরকে কি বোঝাচ্ছেন? যে জগন্নাথ মন্দির হলো কলিযুগের রূপ। আমাদের হাত পা আছে, কিন্তু হাত পা আমরা চালাতে পারি না, ভূতেরা চালাচ্ছে। আর যখন লক্ষ্মীনারায়ণ ছিলাম, আমরা আমাদের শরীরেরও মালিক, জগতেরও মালিক ছিলাম। সেজন্য শ্রীনাথের মন্দিরকে সত্যযুগের প্রতীক হিসেবে মানা হয়। তাই জগন্নাথ মন্দিরে হয় ভাত, সাধারণ ভোগ, শ্রীনাথের মন্দিরে হয় ঘি দিয়ে রান্না করা ভোগ, সেখানে ভাত হয় না। তো শ্রীনাথের মন্দিরের ভোগের অনেক দাম, সবাই ওই ভোগ পায়। আর জগন্নাথ মন্দিরে সাধারণ ভোগ হয়। তো বাবা বোঝাচ্ছেন কি, তোমরা যখন লক্ষ্মীনারায়ণের মতো হবে, তোমরা সম্পূর্ণ বিষ্ণু হবে, অর্থাৎ বিষবিহীন নারী পুরুষ হবে, তখন তোমাদের এমন ভোগ মিলবে, সব কিছু সুন্দর আর খুবই দামি পাবে তোমরা। আর যখন তোমরা বিকারী হয়ে যাও, বিষে পরিপূর্ণ হয়ে যাও, তখন তোমাদের ভোগও সাধারণ। তো জগন্নাথ মন্দিরের ভোগ সাধারণ, শ্রীনাথ মন্দিরের ভোগ অনেক দামি। তো একই জনের দুটো রূপ। বলছে এক জায়গায় তোমরা কত শ্রদ্ধা ভক্তির সাথে পূজা পাচ্ছ, ভোগও শ্রদ্ধা ভক্তির সাথে হচ্ছে, ওম শান্তি। আর যখন তোমরা বিকারী হয়ে গেলে, তখন তোমাদের ভোগও সাধারণ হয়ে গেল। তো বাবা এসে আমাদের এখন এই কাহিনী সব বলছেন, আমাদেরই জীবন কাহিনী আমাদেরকে শোনাচ্ছেন। বাবা বলছেন তিনি আমাদের সেবা করছেন। এতটা নেশা কি হয়? এতটা নেশা হয় কি যে ভগবান এসে আমাদের সেবা করছেন? আমাদের মতো আত্মাদেরকে স্বয়ং বাবা এসে শিক্ষা দিচ্ছেন, স্বয়ং ভগবান আমাদের পড়াচ্ছেন আমাদের মতো আত্মাদেরকে। আত্মাই সব কিছু করছে, কিন্তু মানুষ সেই আত্মাকেই নির্লেপ বলে দেয়। তোমরা জানো যে আত্মার মধ্যেই 84 জন্মের অবিনাশী পাঠ ভরা আছে। সেই আত্মাকেই নির্লেপ বলে দেওয়া মানে রাত দিনের পার্থক্য হয়ে যায়। তো শরীরে আত্মা না থাকলে শরীর কি কথা বলতে পারে? পারবে না। তাহলে আত্মাই বলছে, আত্মাই চলছে শরীরের দ্বারা। কিন্তু যদি বলা হয় যে আত্মা নির্লেপ, আত্মার মধ্যে কোনো কিছু প্রভাব পড়ে না, তাহলে সেটা কি? অজ্ঞানতা। তা বাবা বলছেন যে এটা হলো রাত দিনের পার্থক্য। যদি কেউ 1.5 মাস ধরে বসে বসে এগুলো বোঝার চেষ্টা করে, তাহলেই এইসব পয়েন্ট বুঝতে পারবে। দিনে দিনে অনেক পয়েন্ট বেরিয়ে আসছে। তো শুরুর থেকেই আসলেই যে এসব বুঝতে পারবে সবাই, তা কিন্তু নয়। কারণ আমরা একরকম ছিলাম, রাতের বেলা ছিলাম আর ধাক্কা খাচ্ছিলাম, আর যে যেটা শোনাচ্ছিল আমরা তাই বিশ্বাস করছিলাম। যখন বাবা সত্য কথা বলছেন, তখন সেখানে প্রত্যেকের মনেই ধাক্কা লাগে, কোনটা সঠিক। তো ধাক্কা লেগে সত্যটাকে নিজে গ্রহণ করতে একটু সময় লাগে। পয়েন্ট তো বাবা প্রচুর শোনায়, সেই পয়েন্টগুলোই হচ্ছে তীরের মতো। আগে একরকম ছিলাম, সেই তীর সেখানে গিয়ে লাগে, তারপরে সেটা চিরে সত্যের আলো পৌঁছায় আত্মার ভেতরে, আত্মার বুদ্ধির মধ্যে। তো মনের সেই অজ্ঞানতার অন্ধকার দূর হয়, তবেই সে মানে, তার আগে মানতে পারে না। তো এই জ্ঞান প্রথম প্রথম শুনলে মনে অনেক যুদ্ধ চলে। তাই বাবা বলছেন 1-1.5 মাস বসে বসে যদি কেউ বোঝার চেষ্টা করে, তাহলেই ধীরে ধীরে বুঝতে পারবে। এটা অনেকটা কস্তুরীর মতো। যখন বাচ্চারা পাকাপাকিভাবে নিশ্চিত হয়, তখন তারা বুঝতে পারে যে বরাবরের মতো স্বয়ং পরমপিতা পরমাত্মাই এসে দুর্গতি থেকে সদ্গতি প্রদান করছেন। বাবা বলছেন তোমাদের উপর এখন বৃহস্পতির দশা বসেছে। আগে কিসের দশা ছিল? রাহুর দশা।
এখন আমাদের রাহুর দশা, গ্রহণ কেটে গেছে, এখন বৃহস্পতির দশা বসেছে। আমি তোমাদের স্বর্গের মালিক বানিয়েছিলাম। তারপর রাবণ রাহুর দশা বসিয়েছে। স্বর্গের মালিক কে বানিয়েছিলেন? রাম, শিব বাবা। আর তারপর রাবণ রাহুর দশা বসিয়েছে আমাদের উপরে। এখন পুনরায় বাবা স্বর্গের মালিক বানাতে এসেছেন, তাই নিজের ক্ষতি করা উচিত নয়। ব্যবসায়ীরা সর্বদা নিজের হিসাব ঠিক রাখে। যদি কেউ নিজের ক্ষতি করে তবে তাকে আনাড়ি অপটু বলা হবে। খুব কম সংখ্যক ব্যবসায়ী এই ব্যবসা করতে পারে। এটাই অবিনাশী ব্যবসা। বাকি সমস্ত ব্যবসা তো ধূলিসাৎ হয়ে যাবে। কোন ব্যবসাটা সব থেকে ভালো? এই ব্যবসাটা বাবা বলছেন এই ব্যবসা খুব কম সংখ্যক ব্যবসায়ী করতে পারে। কোন ব্যবসাটা? এই যে ভগবান আমাদের দিচ্ছেন জ্ঞানরত্ন, আর সেই জ্ঞানরত্নের ব্যবসা, তাই না? সবাইকে ডেকে ডেকে দেওয়া, দান করা। বাবা বলছেন এটা খুব কম সংখ্যকই করতে পারে, কিন্তু এটাই হলো অবিনাশী ব্যবসা। বাকি সমস্ত ব্যবসা তো কী হবে? ধূলিসাৎ হয়ে যাবে। আর এই ব্যবসা বিনাশ হবে না, অবিনাশী। এখন তোমরা সত্যিকারের ব্যবসা করছো। বাবা হলেন জ্ঞানের সাগর, সওদাগর, রত্নাকর। তিনি থালা ভরে ভরে রত্ন দিচ্ছেন। আর এই যজ্ঞ তিনি স্থাপন করেছেন। এই যজ্ঞে ওষুধের আহুতি দেওয়া হচ্ছে। আর এই যজ্ঞ থেকে থালা ভরে ভরে কারা বেরোচ্ছে? দেবতারা বেরোচ্ছে, রত্নের থালা ভরে ভরে বেরোচ্ছে। আর এটাকেই বলছে সমুদ্র মন্থন, বিশেষ সমুদ্র। এখানে যে যত মন্থন করবে তত নিচের থেকে কি বেরোবে? রত্ন বেরোবে। আর দেবতারা রত্নের থালা ভরে ভরে ওই সাগরের সমুদ্র মন্থনে বেরিয়েছে না। লক্ষ্মী বেরিয়েছে ধনের কলসি নিয়ে। তো সেই পর্বই এখন চলছে। তোমরা দেখো যে প্রদর্শনীতে অনেকেই আসে, কিন্তু তাদের মধ্যে খুব কমজনই সেন্টারে আসে। ভারত অতি বিশাল, সব জায়গায় তোমাদেরকে যেতে হবে। প্রায় সমগ্র ভারতেই তো জলের গঙ্গা প্রবাহিত হয়েছে। এটাও তোমাদেরকে বোঝাতে হবে। ওই জলের গঙ্গা মোটেও পতিতপাবনী নয়। তোমাদের মতো জ্ঞান গঙ্গাদের গিয়ে গিয়ে বোঝাতে হবে। জলের গঙ্গা আছে, সেই গঙ্গা কি হয়েছে? সেই গঙ্গার জলও শুদ্ধ। কিভাবে শুদ্ধ? সকলেই গঙ্গার জলের প্রতি কী রাখে শুভ ভাবনা? যে গঙ্গা পতিত পাবনী, তাই গঙ্গার জল নিজেই নিজেকে শুদ্ধ করতে পারে, কিন্তু এই সময় আর পারে না। এখন চারিদিকের জলের মধ্যে এত নোংরা ফেলা হয়েছে যে গঙ্গার সেই ক্ষমতা এখন হারিয়ে গেছে। তো বাবা বোঝাচ্ছেন তোমরা গিয়ে স্নান করছো গঙ্গার জলে, তাতে শরীর পরিষ্কার হচ্ছে, কিন্তু ময়লা রয়েছে কোথায়? মনে। মনের ময়লা দূর করতে গেলে কোন গঙ্গা চাই? জ্ঞান গঙ্গা চাই। তো ভগবান মহাদেবের মাথার থেকে কি বেরোচ্ছে? গঙ্গা বেরিয়ে এসেছে না? তো এখন কে আমাদেরকে বোঝাচ্ছেন? এই জ্ঞানের গঙ্গা কে প্রবাহিত করছেন? শিব বাবাই করছেন না? তো শিব বাবার এই জ্ঞান গঙ্গা, এর দ্বারা আত্মার ময়লা দূর হবে। তো শিবলিঙ্গের উপরে হাঁড়ি চড়ানো হয়, তার নিচে দিয়ে জল পড়তে থাকে না, এক এক ফোঁটা ফোঁটা জল পড়তে থাকে। ওটা কিসের প্রতীক? এই জ্ঞান গঙ্গার প্রতীক। তিনি হলেন সাগর। তার এক ফোঁটাও যদি আমরা পাই তাতেও আমাদের ভাগ্য, সৌভাগ্য, অতি সৌভাগ্য, তাই না? আমরা জানতাম না, তাই স্থূলভাবে ওগুলোকে আমরা পালন করেছি। এখন আসল সত্যটা পালন করতে হবে, এখন জেনে বুঝে করতে হবে। অর্থাৎ শিব বাবার এক এক ফোঁটা জ্ঞানের বিন্দু, প্রত্যেক দিন তিনি ফোঁটা ফোঁটা বিন্দু, এই যে প্রত্যেক দিন তিনি সকালবেলা অমৃতবেলায় আমাদেরকে দিচ্ছেন। আর প্রত্যেক দিন এই জ্ঞানের বিন্দুর দ্বারা আমাদের স্নান করতে হবে, এই জ্ঞানের গঙ্গার জল পান করতে হবে, স্নানও করতে হবে, পানও করতে হবে। তবেই আত্মার ময়লা দূর হবে এবং আত্মার মধ্যে শক্তি আসবে। তো বাবা বলছেন তোমাদেরকেও এখন জ্ঞান গঙ্গা হয়ে বোঝাতে হবে। চতুর্দিকে মেলা প্রদর্শনী হতেই থাকে,
দিনে দিনে আরও ছবি বানানো হয়। ছবি এত সুন্দর হবে যাতে দেখলেই মজা হয়। মানুষ ভাবে যে এরা তো ঠিক কথাই বলছে। এখন সত্যই লক্ষ্মীনারায়ণের রাজধানী স্থাপন হচ্ছে। তো ভাবুন, বাবা আমাদেরকে এক একজন জ্ঞানগঙ্গা তৈরি করছে, এক একজনকে। কাদেরকে? নারীদেরকে। জ্ঞানের ভাণ্ডার কার মাথার উপর দিলেন? নারীদের উপর জ্ঞানের কলসি দিলেন। অর্থাৎ এই কলসিতে কি আছে? জ্ঞান গঙ্গা আছে। তো সেই জ্ঞান গঙ্গা আমাদের সবাইকে কি করতে হবে? পান করাতে হবে, তাই না? তো আমরা হলাম সেই জ্ঞান গঙ্গা। আমরা যেদিকেই বয়ে যাব সেদিকেই কি হবে? ওই ভারত রাজার বংশধররা জীবিত হবে। ভারত রাজার বংশধররা যারা দেবকুলের আত্মা, তারা জীবিত হবে। দেখানো হয়েছে না যে ভারত রাজা গঙ্গা নিয়ে এসেছে আর তার বংশের সব যারা ছিল তারা জীবিত হয়ে গেছে। তো এখানে এই কলিযুগে রাবণের অভিশাপে এই ভারতেরই যারা ছিল, শিব বাবা ভারতবাসী কাদের বলেন? যারা সত্যযুগ ত্রেতা যুগে ছিল, যারা ভারতের মালিক ছিল, অর্থাৎ ৩৩ কোটি দেবী দেবতা, তাদেরকেই ভারতবাসী বলে, যারা এখন মৃত, সেই ভারতেরই সন্তান। তো সেই ভারত রাজার সন্তান এদের জীবিত করতে হলে গঙ্গাকে বয়ে নিয়ে যেতে হবে। তো সেই গঙ্গা কারা? আমরা। আমাদেরকে বয়ে যেতে হবে। আমরা যেদিকেই যাব এই ভারত রাজা সেই বংশধররা জীবিত হতে থাকবে। তাহলে এটা শ্রেষ্ঠ কর্ম না? এর মতো শ্রেষ্ঠ কর্ম আর কি হতে পারে? তো স্বয়ং ভগবান এসেছে ভারত রাজার বংশের সব প্রদীপকে আবার প্রজ্বলিত করতে, তাই না? দেখুন, বাবা এসেছেন 90 বছর হলো। তাকে এই ভারত রাজার শ্রেষ্ঠ বংশধরদের খুঁজে খুঁজে বের করে জীবিত করতে 90 বছর লাগলো। এখনও 9 লাখ পুরো রেডি হয়নি। 9 লাখ মহারাজা যারা সত্যযুগের প্রথম সিনে আসবে, 90 বছরও তাদেরকে তিনি রেডি করতে পারেননি। তাহলে শিব বাবা এসে কত পরিশ্রম করছেন? কাদের জন্য করছেন? আমাদের জন্য করছেন। আর আমরা কি করছি? আমরা এখনো রাবণের দুনিয়ার সোনার হরিণের পিছনে ছুটছি, আকর্ষণের পিছনে ছুটছি। সোনার হরিণ এদিকে ওদিকে, এখানে গেলেই সুখ, ওখানে গেলেই সুখ, কিন্তু সুখ কোথাও নেই। কার কাছে সুখ আছে? সত্য সুখ বাবার কাছেই আসে। কিন্তু আমরা কি করছি? তবুও এই সত্য সুখকে বাদ দিয়ে মিথ্যার পিছনে ছুটছি, জেনে বুঝে। অজ্ঞানতাই করেছি। জ্ঞানপ্রাপ্ত হওয়ার পরেও কিন্তু এখনও অনেকেই সেই সোনার হরিণের পিছনে ছুটছে। তো সীতার এই ইচ্ছার জন্যই তো এত লড়াই ঝগড়া, এত রামায়ণ কাহিনী দেখানো হয়েছে না? তো সেই সীতাকে আমি আত্মার এই দুনিয়ার প্রতি কোনো ইচ্ছা থাকলে তাহলে সেখানে কি হবে? রাবণ প্রবেশ করবে, তাই না? শিব বাবা তো আমাদের লক্ষণ রেখা দিয়েছেন। তুমি এই শ্রীমতের লক্ষণ দিয়েছেন, লক্ষণ রেখা। এই লক্ষণ রেখা পার করলেই তুমি কি হবে? রাবণ তোমাকে তুলে নিয়ে যাবে। আর সীতা কি করছে? সেই ইচ্ছা। আমরা তো এখন বনবাসী হয়ে গেছি। আমরা রাবণের দুনিয়ার জঙ্গলে শোকের মধ্যে ছিলাম না? সেখান থেকে আমরা এখন কি হয়েছি? আমরা শিব বাবার শিবালয়ে চলে এসেছি না? তো আশ্রমে চলে এসেছি। আশ্রমে চলে আসলে কি হয়? আশ্রমে সোনা গয়নার তো দরকার হয় না। আর সীতা সোনার ইচ্ছা রেখেছিল, তো সেখানে তো সাধারণ বেশে থাকবে। সোনার ইচ্ছাটা কেন আসবে? সে তো বনবাসী হয়ে গেছে না? বনের মধ্যে সোনার তো প্রয়োজন নেই। তো সোনার প্রতি যখন লোভ আসলো, ইচ্ছা আসলো, তখন কি হয়ে গেল? এত অনেক কিছু ঘটে গেল না? দায়ী কে হলো? সীতার ইচ্ছার জন্য, তাই না? তো আমরা আত্মার যদি এই রাবণের দুনিয়ায় ইচ্ছা রাখি তাহলে কি হবে? পরিবারে যুদ্ধ হবে, অলৌকিক পরিবারেও যুদ্ধ হবে। সব যুদ্ধের জন্য দায়ী কে? আমি আত্মা হয়ে যাব না? কারণ আমি আত্মাই সীতা, তাই না? তো যদি আমরা রাবণের দুনিয়ার সব ত্যাগ করতে পারি আর সত্য শ্রীমতে চলতে পারি, আমাদের কাউকে কিছু বলতেই হবে না। আমাদের আচরণে সবাই এমনি বুঝবে, তখন অটোমেটিক এই রাস্তায় তারাও আসতে থাকবে।
কিন্তু আমরা ওদিকেও ইচ্ছা রাখলাম সোনার হরিণের প্রতি, আবার ব্রহ্মচারী জীবনও চাই, দুটো তো একসাথে হবে না, তখনই কি হবে, যুদ্ধ শুরু হয়ে যাবে, তাই না? তো এই যুদ্ধই ওখানে স্থূল যুদ্ধ হিসেবে দেখানো হয়েছে, ঘটনা ঘটছে এখন, আর সেটা কেমন প্র্যাকটিক্যালি দেখুন, এগুলোই মন্থন করতে হবে। তো বাবা বলছেন যে এখন মানুষ বুঝতে পারবে যে এরা তো ঠিক কথাই বলছে, এখন সত্যই লক্ষ্মীনারায়ণের রাজধানী স্থাপন হচ্ছে। সিরিজ ছবিও খুবই ভালো, এখন ব্রাহ্মণ ধর্ম স্থাপন হচ্ছে, এই ব্রাহ্মণরাই এরপর দেবতা হবে। তোমরা এখন পুরুষার্থ করছো, নিজের অন্তরকে জিজ্ঞেস করো যে আমাদের মধ্যে কোনো ছোট কিংবা বড় কাঁটা নেই তো, কামবিকারের কাঁটা নেই তো, ক্রোধের কাঁটা সূক্ষ্ম হলেও ক্ষতিকারক আমাদের মধ্যে নেই তো। দেবতারা ক্রোধ করে না। দেখানো হয়েছে যে শঙ্কর নয়ন খুললেই বিনাশ হয়ে যায়, এটাও এক ধরনের কালিমা লিপ্ত করা। বিনাশ তো অবশ্যই হবে, সূক্ষ্মবতনে শঙ্করের গলায় সাপ থাকা সম্ভব নয়। সূক্ষ্মবতন আর মূল বতনে বাগান কিংবা সাপ কিছুই থাকতে পারে না, এগুলো সব এখানেই থাকে। কোথায় থাকে? ভক্তিমার্গে। এই পৃথিবীতে থাকে। পৃথিবীটা তো একটা স্টেজ, দাপর থেকে কলিযুগ পৌঁছে স্টেজ। তো স্টেজে সত্যযুগের নতুন শুরু হয়, তো নতুন বাড়ি সুন্দর থাকে, সেখানে পোকামাকড় তো আসে না। নতুন বাড়িটা পুরনো হয়ে গেলে সেখানে সাপ পোকামাকড় সব আসতে থাকে, ব্যাং সাপ সব কিছু আসতে থাকে। তো পৃথিবীর এই স্টেজ এখন পুরানো, তো এখানে সাপ ব্যাং সব বিষাক্ত সব কিছু পোকামাকড় বেরোতে থাকছে, তাই না? তো শঙ্কর কারা তাহলে? মহাদেব কারা? মহেশ্বর কারা? আমরাই। কারণ বিনাশ জ্বালা কাকে বলছে? আমরাই আসুরিক রাজ্যে পুরো অসুরের মতো হয়ে গেছিলাম, পুরো কালি মাখা কালো, তাই না? তো আচরণ কি অসুরের মতো, রাগ করি কথায় কথায়। দেবতারা তো রাগ করে না, তো আমরা দেবতা ছিলাম সেই গুণ নেই, অসুরের গুণ, তাই আমরা রাগ করি। তো এই অসুরকে বিনাশ করতে গেলে কিসের দ্বারা বিনাশ সম্ভব? যখন আমি আত্মার এই তৃতীয় নয়ন খুলছে, আমি নিজের চোখ দিয়ে দেখছি, তো এই চোখ দিয়ে যখন আমি দেখছি আর আমার চোখ থেকে কি বেরোচ্ছে, তখন কোন জ্যোতি বেরোচ্ছে? শিব বাবার সুখ শান্তি প্রেম আনন্দ জ্ঞান পবিত্রতা শক্তির কিরণগুলোই তো আমার এই তৃতীয় নয়ন দিয়ে বেরোচ্ছে, যার দ্বারা এই সমগ্র পৃথিবীতে অন্ধকার দূর হচ্ছে, আলোর প্রকাশ ঘটছে, আর অন্ধকারের বিনাশ হচ্ছে। অর্থাৎ আমি আত্মার যে আসরিক গুণ ছিল সেই আসরিক গুণের বিনাশ হচ্ছে। তো বিনাশ জ্বালা প্রজ্বলিত কোথায় হলো? আমি আত্মার মধ্যে হলো। অসুরের বিনাশের জন্য তো সত্য সুন্দর কিরণের প্রকাশ ঘটলো, আর আমাদের এই তৃতীয় নয়ন খুললো, আর চারিদিকে এই নয়ন দ্বারা এই সুন্দর প্রকাশ ছড়িয়ে যাচ্ছে। তো সমগ্র পৃথিবী কি হচ্ছে? সমস্ত অশুভর বিনাশ হচ্ছে, সমস্ত নোংরার বিনাশ হচ্ছে, সমস্ত কালি পরিষ্কার হয়ে যাচ্ছে, অন্ধকার দূর হয়ে যাচ্ছে, এটাই হলো বিনাশ। তো যত আমরা আমাদের জ্যোতি প্রজ্বলিত করব আর এই প্রকাশ চারিদিকে ছড়িয়ে দেব, তত এই নোংরার বিনাশ হতে থাকবে। এটাকেই বলছে শঙ্করের বিনাশ জ্বালা, মহেশ্বরের বিনাশ। তৃতীয় নয়ন খুললে বিনাশ জ্বালা প্রজ্বলিত হয়, তা আমরাই এখন সেই বিনাশ জ্বালা প্রজ্বলিত করছি, তাই না? তো আমাদের মধ্যে সব রূপ রয়েছে। ভগবান যে সৃষ্টি রচনা করছেন সেই রচনা আমাদেরই তো করছেন। তা আমাদের মধ্যে আমরাই ব্রহ্মা, আমরাই বিষ্ণু, আমরাই আবার মহেশ্বর। তো এখন স্টেজ খালি করার সময়, তো মহেশ্বর কি করবে? স্টেজ থেকে সব আত্মাদেরকে কি করবে? ঘরে নিয়ে যাবে, তাই না? তা আমরা এখন ঘরে ফিরে নিজেরাও যাব, অন্যদেরকেও এই সহজ সরল রাস্তাটা পান্ডা হয়ে দেখাবো। তো আমরা হলাম পাণ্ডব, আমরা হচ্ছি পান্ডা। বাবা পান্ডা হয়ে এসে এই সহজ রাস্তাটা বলছেন, তাড়াতাড়ি ঘরে ফেরার রাস্তা। আর এতদিন আমরা কি ঘরে ফেরার জন্যই তো ধাক্কা খাচ্ছিলাম, ভগবানের কাছে যাওয়ার জন্যই তো ধাক্কা খাচ্ছিলাম। তো এই দুয়ারে ধাক্কা খাচ্ছিলাম, কোথায় অমরনাথ, বদ্রীনাথ, কোথায় হরিদ্বার, কোথায় কোথায় ছুটছিলাম, কিন্তু এই চক্রের থেকে কোথাও বেরোতে পারছিলাম না, এই যে কিছুদিন আগে মেলা, তাই না? মেলাতে কি কম লোক তো আছে নাকি?
এখন বাবা পান্ডা হয়ে এত সহজ রাস্তাটা বলছেন, যেখানে শুধু স্মরণ করতে হবে, আর কিচ্ছু কোনো কষ্ট নেই, শুধু স্মরণ। না উপোস করতে হবে, না রাত জাগতে হবে, না গঙ্গায় স্নান করতে হবে, না ধনের দান পুণ্য করতে হবে, তাই না? শুধু স্মরণের দ্বারাই আমরা পার হয়ে যাব, তাই না? তো কত সহজ, দূরেও যেতে হচ্ছে না, তিনিই চলে এসছেন আমাকে নিতে। আর আমরা এতদিন তাকে পাওয়ার জন্য কোথায় কোথায় গেছি, কি না করেছি, এখনও করছি, কি না করছি, কিন্তু তিনি তো চলে এসেছেন নিতে। তিনি সদা সুন্দর, শুদ্ধ, পবিত্র, আমাকে নেওয়ার জন্য তিনি নোংরায় এসেছেন, নোংরার মধ্যে এসেছেন না, এই পৃথিবীর নোংরাতে তিনি এসেছেন আমাকে উদ্ধার করার জন্য। তাহলে কত ভালোবাসেন তিনি। এত ভালোবাসা কেউ বাসবে? এমন ভালো কেউ বাসবে যে নোংরায় পড়ে গেছি, নোংরার থেকে নোংরা শুদ্ধ তিনি কোলে তুলে নিচ্ছেন, ভাবছেন না যে আমার গায়ে নোংরা লাগবে, তাই না? তো এই ভালোবাসা একমাত্র সত্য পিতাই ভালোবাসতে পারেন, আর কেউ ভালোবাসতে পারেন না। তিনি এত ভালোবাসেন, আমাদের ছোট ছোট ইচ্ছাগুলোও তিনি পূরণ করেন, দেখা যায় না তাকে, অদৃশ্য থেকেও তিনি সব কিছু এত কেয়ার করেন, আমাদের প্রত্যেকটি ইচ্ছা তিনি পূরণ করেন, সামান্য সামান্য ইচ্ছাগুলোও তিনি পূরণ করেন। এতটাই তিনি আমার সাথী, এত সুন্দর সাথী, সব ক্ষেত্রে প্রতি মুহূর্তে যদি তাকে আমি স্মরণ করে সাথী রাখি, তাহলে আমার প্রত্যেকটি ঘুম থেকে ওঠা থেকে রাতে ঘুমাতে যাওয়া পর্যন্ত প্রত্যেকটি কাজই তিনি করে দিচ্ছেন। অদৃশ্য থেকেও তিনি সমস্ত দায়িত্ব পালন করেন। আর আমরা তাকে যেহেতু দেখা যায় না, তাকে বাদ দিয়ে যাদের দেখা যায় দেহধারী, তাদের কাছে আশা করি, আর তারা সেই আশার পরিবর্তে কি হয়, দুঃখ দিয়ে দেয়। যার কাছে আশা করছি সেই কি করছে, দুঃখ দিচ্ছে। কিন্তু ভগবানকে শুধু বললেই তিনি করে দেবেন, আশা করতে হবে না। শুধু তাকে যেটা আমরা দেহধারীকে বলছি, দেহধারীকে না বলে বাবাকে বললে সেটা বাবা করবেনই করবেন। আর বাবা বলছেন ইউজ করো না, আমাকে ইউজ করে দেখো, আমাকে বলে দেখো, তারপর বলো। বাবা এত করে বলছেন আমাকে বলো, আমাতে মন দাও, আমি তোমার হয়ে ভেবে দেব, আমি তোমার হয়ে চিন্তন করে দেব, তুমি চিন্তা করো না। এতটা কে করবে? এতটা সেবা কে করবে? কেউ করবে? তাই এক পিতা, তাকে সব বলবো, দ্বিতীয় কাউকে কিছু বলবো না। আমার যা মনের কথা তাকে বলবো, তাকে বললেই তিনি সব ব্যবস্থা করবেন। করে দেখতে হবে এগুলো, এটা হচ্ছে প্রয়োগশালা, এটা প্রয়োগ করে দেখতে হবে, শুনলে শুধু হবে না। এতদিন শুধু শ্রবণ শুনেছি, প্রয়োগ করিনি। এখন বাবা বলছেন যা শুনছো ডেলি শুনছো, সকালে সকালে যে কথাগুলো আমি বলছি, যে পথ দেখাচ্ছি, যে প্রশিক্ষণ দিচ্ছি, সেটা তুমি প্রতিদিনই সেটা ইউজ করো, প্রয়োগ করো। তারপর তোমার সাথে যদি সেটা না ঘটে, তারপর আমাকে বলো। আমরা সেটা কি করি, শুনি আর প্রয়োগ করি না, আবার সেই দেহধারীকে দেখে তার প্রতি আকর্ষিত হই, তার কাছেই আশা রাখি। তখন কি হয়, কোনো কোনো বাচ্চা আর ভগবানের প্রতি বিশ্বাস থাকে না। ঘরে ঘরে এত যে ঠাকুরের মূর্তি সবাই বুঝতে পারছে তো না। বাবা বলছেন যে এই স্টেজ পুরানো হয়ে গেছে, তাই এখানে সাপ বিষাক্ত সব কিছু পোকামাকড় বেরোচ্ছে, পুরনো হয়েছে তাই, পুরনো বাড়ি যেমন তেমন। আবার এখানেই কি হবে, স্বর্গ এখানেই হবে, অর্থাৎ নতুন বাড়ি আবার এখানেই হবে। এখন মানুষ কাঁটার মতো হয়ে গেছে, তাই এই দুনিয়াকে কাঁটার জঙ্গল বলা হয়। সত্যযুগ হলো ফুলের বাগান। তোমরা দেখছো যে বাবা কত সুন্দর বাগান বানাচ্ছেন, মোস্ট বিউটিফুল বানাচ্ছেন। তা আমরা এখানে যে বসে আছি, এক একজন কি ফুল হচ্ছি, ছিলাম কাঁটা। বাবা কি করলেন, কলম লাগালেন না, কলম লাগিয়ে তিনি এখন ফুল, কাঁটা গাছকে ফুলের গাছ বানাচ্ছেন। কারণ তিনিও ফুল, তিনি এসে ফুল গাছের সাথে কলম লাগিয়ে দিচ্ছেন, কলম লাগিয়ে আমাদেরকেও ফুল বানাচ্ছেন। তা আমরা এক একজন ফুল। তো বাবা কোন ফুল হতে বলেন জানেন? কোন ফুল হতে বলেন এক একজনকে? গোলাপ ফুল। গোলাপ কাঁটার মধ্যে থেকেও সুবাস দেব, আমাদের সৌন্দর্যে আকর্ষিত করব, আমাদের সুবাসে যেন সব আকর্ষিত হয়। আমাদের নিচে কাঁটা থাকবে। কাঁটাটা কিসের প্রতীক? যে কাঁটার জঙ্গলের কাঁটা আমাদের স্পর্শ করবে না, কাঁটা আমরা খোঁচা দেব না, আমরা সবসময় গোলাপ ফুলের মতোই সুবাস দেব।
আর গোলাপ ফুলকে একটু ঘোরালে কি হয়, পাপড়িগুলো সব পড়ে যায় ঝরে, মাঝখানের মূল জিনিসটাই থাকে না। তো আমরাও আমাদের চারপাশে আমাদের পাপড়িগুলো হচ্ছে কি, সম্বন্ধ সম্পর্কে যারা আছে তারা, স্বামী সন্তান যারা রয়েছে প্রত্যেকে। তো যখন আমাকে বাবা বলবে চলো বাড়ি চলো, যখনই বলবে আমি কি করব, পাপড়িগুলোকে ঝরিয়ে দিয়ে চলে যাব। তারপর তাদের কারোর সাথে কোনো বন্ধন থাকবে না। তো এরকম ফুল হয়ে, গোলাপ ফুল হয়ে থাকতে হবে, আমাদের পরিবারেও এইভাবে থাকতে হবে। সবসময় আমাকে এটা মনে করেই চলতে হবে, আলগা রাখতে হবে নিজেকে, টাইট করে বাঁধবো না কোথাও কারোর সাথে। কারণ আমরা জানি, আমাদের জ্ঞান প্রাপ্ত হয়েছে, আমরা প্রত্যেকে এখানে অভিনয় করছি। আত্মা সত্য আমার ভাই, কিন্তু অভিনয় আমি এই ড্রেস পরে কোনো জায়গায় মায়ের চরিত্র, কোনো জায়গায় সন্তানের চরিত্র, কোনো জায়গায় দিদি, কোনো জায়গায় ভাই, এরকম চরিত্রে অভিনয় করছি, তাই না? চরিত্রটা হচ্ছে চরিত্র, অভিনয় করছি, সেটা তো সত্য নয়। তাহলে এইটাই মনে রাখতে হবে। যাওয়ার টাইম হলো, কারোর প্রতি কোনো মোহ নয়, আমি চলে গেলে কি হবে এটাও নয়, কারণ প্রত্যেকে অভিনয় করছে, তাই না? ওইসব মোহ থাকে না। না, তো বাবা বলছেন তিনি নিজে সদা সুন্দর, তাই তিনি সবাইকে সুন্দর বানিয়ে দেন, তাই তার স্বজনী অথবা বাচ্চাদেরকেও সুন্দর বানাচ্ছেন। কিন্তু রাবণ তো একেবারে কালো করে দিয়েছে। বাচ্চারা, তোমাদের এখন খুশি হওয়া উচিত যে এখন আমাদের উপর বৃহস্পতির দশা বসেছে, রাহুর দশা কেটে বৃহস্পতির দশা বসেছে। যদি সুখ এবং দুঃখ অর্ধেক অর্ধেক হয় তবে তাতে লাভ কি আছে কি? না, 3 থেকে 4 ভাগ সুখ আর 1 থেকে 4-এর 3 ভাগ সুখ আর 4-এর 1 ভাগ দুঃখ থাকে। তা আমরা 4-এর 3 ভাগ সুখ পাই, দাপর যুগের অর্ধেক সময় পর্যন্ত সুখ পাই, আর 4-এর 1 ভাগ লাস্টের এটুকু সময় আমরা দুঃখের অভিনয় পাই, আর বাকি সব সুখের অভিনয় পাই আমরা। এইভাবেই এই ড্রামা বানানো আছে। তো যারা সত্যযুগ ত্রেতা যুগে আসতে পারবে না, দাপরের প্রথম দিকেও আসতে পারবে না, মাঝের পরের থেকে আসবে, তারা তো শুধু এসে দুঃখের সিনই পাবে, দুঃখের সিনই অভিনয় করবে। আর আমরা সুখের সিন অভিনয় করব, তারপরে লাস্টে একটুখানি দুঃখের সিনে অভিনয় করব। তার ভাগ্য কাদের ভালো? আমাদের ভালো, তাই না? তো বাবা বলছেন অনেকেই জিজ্ঞেস করে এই ড্রামা এভাবেই কেন বানানো আছে, কিন্তু এটা তো অনাদি, কেন তৈরি করা হয়েছে? এই প্রশ্ন উঠতেই পারে না। কেন বানানো হয়েছে, কেন তৈরি করা হয়েছে, এই প্রশ্ন উঠতেই পারে না। এইভাবেই এই অনাদি অবিনাশী ড্রামা বানানো আছে। তো যেরকম সকাল বিকাল সন্ধ্যা রাত, রাত তো হয়ে যায়, কিন্তু তখনও আমরা কি স্বাধীন থাকি? মোটামুটি রাত 10টা পর্যন্ত, তারপরেরটুকু 10টার থেকে ভোরবেলা পর্যন্ত 3টে-4টে পর্যন্ত, এটুকু টাইম আমরা মানে দুঃখের মতো আর কি, একা বেরোতে পারি না, ভয় পাই তখন না। বাকি রাত 10টা পর্যন্ত তো সবাই সুখী তো পাই, একাও চলা যায় তখনও পর্যন্ত। 10টার পরের থেকে তখন আস্তে আস্তে গুটিয়ে নিতে হয় নিজেকে। তা আমরা এই পৃথিবীতে এমন সিনি করি, আমরা ভোরবেলা জেগেছি তো আমরাই সূর্য ওঠা দেখবো, আমরাই সকালটাকে পাবো, পুরোটা আমরাই পাচ্ছি না। তো সৃষ্টিতেও এরকম, এই সময় যারা জেগে যাবে, ভগবান এসছে না সৃষ্টির ভোরবেলায়, তবেই আমরা ভোরটাকেও অনুভব করছি, সঙ্গম যুগটাকেও অনুভব করছি, সত্য যুগটাকেও অনুভব করব, ত্রেতা যুগটাকেও অনুভব করব, দাপরকেও অনুভব করব, কলিযুগকেও অনুভব করব, পুরোটাই আমরাই অনুভব করব। তাহলে সম্পূর্ণ স্টেজে মালিক কে? আমরা না, পুরোটাতেই তো আমি রয়েছি, তাহলে আমিই মালিক, তাই না? লাস্টে একটু সময়ের জন্য আমাদেরকে সাইড হয়ে যেতে হচ্ছে, তাই না? দেখুন কত সুন্দর নাটকটা। আর এই প্রত্যেক দিন এরকম সৃষ্টিতে এরকম শিক্ষা প্রচুর দেওয়া আছে, শুধু আমাকে এই এই নিজের এই সিংহাসনে স্থির হয়ে দেখতে হবে, দেখলে আমি অটোমেটিক বুঝতে পারবো। সত্য তো সত্যই হয়, সত্য তো মিলে যাবে, সত্যর মধ্যে ছলনা থাকবে না, ছলনা মেলে না, মিথ্যা মেলে না, কিন্তু সত্য তো মিলে যায়, তাই না? তো বাবা বলছেন এভাবেই এই অনাদি অবিনাশী ড্রামা বানানো আছে, যেভাবে বানানো আছে পুনরায় সেভাবেই তৈরি হচ্ছে, কেউই মোক্ষ লাভ করতে পারে না। এই সৃষ্টি তো অনাদিকাল থেকে চলে আসছে আর চলতেই থাকবে, কখনোই প্রলয় হয় না। সম্পূর্ণ প্রলয় হয়ে বিনাশ পুরোটা কখনোই হয় না, ভারতবর্ষের বিনাশ কখনোই হয় না, অবিনাশী খণ্ড। আর এখানে অবিনাশী আত্মারাও
থাকে না? বাবা এসে নতুন দুনিয়া বানাচ্ছেন, কিন্তু এতে কত সূক্ষ্ম মার্জিন রয়েছে, এগুলো বুঝতে গেলে কত সূক্ষ্ম বুদ্ধির প্রয়োজন। মানুষ যখন পতিত হয়ে যায় তখনই তাকে আহ্বান করে। বাবা এসে সকলের কায়া কল্পতরু করে দেন, যাতে অর্ধেক কল্প কখনোই তোমাদের অকালে মৃত্যু হয় না। তা আমাদের শরীরও তো কি গাছের মতো, এটাকে কল্পতরু করে দেন, অক্ষয় করে দেন। আমরা এর জন্য সত্যযুগ, ত্রেতা যুগে, দাপর যুগেও কিছু সময় আত্মিক স্থিতিতেই থাকি। আমরা তখন অমর থাকি, শরীরটাকে বস্ত্রের মতো পরিবর্তন করি। শরীরের পরিবর্তন করতে তখন আমাদের কোনো কষ্ট হয় না। তো বাবা বলছেন, তোমরা মৃত্যুঞ্জয় হয়ে যাও। তাই বাচ্চাদেরকে অনেক পুরুষার্থ করতে হবে। আজকে আমরা কি জানি? আমরা অমর, আমি আত্মা অমর, অবিনাশী। আমাকে তরোয়াল কাটতে পারে না, হাওয়া ওড়াতে পারে না, জল ডোবাতে পারে না, আগুন পোড়াতে পারে না। আমার বিনাশ নেই, কেউ আমার কিছু করতে পারবে না। আমি ঈশ্বরের শক্তি, অবিনাশী পিতার অবিনাশী সন্তান, যার কখনো বিনাশ হয় না, কাল খেতে পারে না, তাই না? তো বাবা বলছেন, তোমরা মৃত্যুঞ্জয় হয়ে যাও। তো আমরা মৃত্যুকে জয় করে ফেলেছি, তাই না? কিন্তু এখানে আসার আগে কি জানতাম? কবে যেন মরে যাব, কত ভয়। এর জন্য একটু কিছু হলে ওষুধ খাওয়া শুরু, শরীরটাকে বেঁচে থাকতে হবে এখানে। তো বাঁচার জন্য আমরা কি কিনা করতাম, আর এখন জানি যে মরবই না, তো চিন্তাও নেই আর। আর চিন্তা যখন থাকবে না তখন শরীরে অসুখ বিসুখও আর আসবে না। তো বাবা আমাদের বলছেন যে তোমাদেরকে অনেক পুরুষার্থ করতে হবে, অনেক প্রচেষ্টা করতে হবে, অনেক পড়াশোনা করতে হবে। যত ভালো পদমর্যাদা পাবে ততই কল্যাণ। বেশি উপার্জনের জন্য সবাইকে পুরুষার্থ করতে হয়। যে কাঠকুড়োয় সেও চায় বেশি উপার্জন করতে। কেউ কেউ লোক ঠকিয়ে উপার্জন করে, টাকা পয়সা নিয়েই যত ঝামেলা। ওখানে কেউ তোমাদের সম্পত্তি লুট করতে পারবে না। বাবা বলছেন, এখানে দেখো, যে কাঠকুড়োয় সেও ভাবে অনেক বেশি উপার্জন হোক, আর উপার্জনের জন্য অনেকে কি করছে? ঠকাচ্ছে, লুটতরাজ করছে, সম্পত্তি লুট করছে। বাবা বলছেন যে তোমাদের এমন নিশ্চিন্ত জায়গায় নিয়ে যাব, সেখানে তোমাদের সম্পত্তি কেউ লুট করতে পারবে না। দেখছো তো দুনিয়ায় কি কি ঘটনা ঘটছে, ওখানে এরকম কোনো দুঃখের ঘটনা ঘটবে না। এখন তোমরা বাবার কাছ থেকে অনেক উত্তরাধিকার নিয়ে নাও। নিজেকে চেক করতে হবে যে আমি কি স্বর্গে যাওয়ার যোগ্য। নারদের মতো মানুষ অনেক তীর্থযাত্রা করলেও কোনো লাভ হয় না। নারদ কি করে? এইখানে ঘুরে ঘুরে বেড়ায়, কিন্তু লক্ষ্মীকে পেয়েছে কে? নারায়ণ। নারদ তো পায়নি। তাই বাবা বলছেন যে নিজেকে চেক করো যে আমি কি স্বর্গে যাওয়ার যোগ্য। গানেও বলা হয়েছে, চতুর্দিকে ঘুরে মরলাম, তবুও কেবল দূরেই রইলাম। চারো তরফ লাগায়া ফেরে, ফিরবি হরদম দূর রহে। কার থেকে দূরে রইলাম? ভগবানের থেকে। চতুর্দিকে যাচ্ছি ভগবানকে পাওয়ারই জন্য। কত কষ্ট পাহাড়ে উঠতে, পায়ে ফোসকা পড়ে যাচ্ছে, অসুখ হয়ে যাচ্ছে, তবুও ভগবানের সাথে মিলতে হবে, যাচ্ছে, কত কষ্ট করছে। তবু আমাকে কি পেয়েছো? বাবা বলছেন, আমাকে কি পেয়েছো? আমার কাছে কি আসতে পেরেছো? তো তীর্থ কত ঘুরেছি আমরা, ভগবানের কাছে কি যেতে পেরেছি? যেতে পারি না। কারণ গীতাতেই বলেছে, আমি আমাকে সৃষ্টি করি, আমি স্বয়ংভূ, আমি আমার পরিচয় দিই, তবেই তুমি আমাকে জানবে। আমি পরিচয় না দিলে তুমি আমাকে জানবে না। তাহলে আমি যতই যাই না কেন, তিনি না আসলে পাবো না। কিন্তু অজ্ঞান আমরা, সব জেনেও জানি না। জানছি তো, সবই তো বলে দিয়েছে, গীতাতে তো সবই আছে, কিন্তু তবুও তো অন্ধের মতো ছুটছি, স্থির তো হচ্ছিলাম না। নিজেকে ধরা না দিলে কেউই তাকে ধরতে পারবে না। তো বাবা এখন তোমাদের কত ভালো তীর্থযাত্রা শেখাচ্ছেন। আমরা এবার সত্যি সত্যি তীর্থযাত্রা করছি, আত্মা করছে তীর্থ, তাও আবার ভগবানের সাথে। এতে কোনো পরিশ্রম করতে হয় না। বাবা শুধু এটাই বলছেন যে মাম একম স্মরণ করলেই বিকর্মের বিনাশ হবে। খুব ভালো ভালো উপায় বলে দিই, বাচ্চারাই শুনছে। এটা আমার লোন নেওয়া শরীর, এই শরীরটা লোন নেওয়া শরীর, লোন নিয়েছে। আর আমাদেরটা লোন নেওয়া না, আমাদেরকে দিয়ে দিয়েছে। আমাদের জামা কাপড় আছে, বাবার জামা কাপড় নেই। শরীর তো জামা কাপড় অভিনয় করার জন্য। তো বাবা তো নিজের জন্য একটা কিচ্ছু রাখেননি, সব সন্তানদের দিয়ে দিয়েছে। তিনি
যা যার তার ভাণ্ডারে আছে সব সন্তানকে দিয়েছে। এমন পিতামাতা পাওয়া যাবে? পিতামাতারা হলো একটু মুড রাখবে নিজের জন্য, লাস্টের জন্য, কিন্তু তিনি একটা পোশাক পর্যন্ত রাখেননি। এমন পিতা আমাদের। এই বাবা তো খুবই খুশি হন। আমি বাবাকে এই শরীর লোনে দিয়েছি। কে খুশি হচ্ছেন? ব্রহ্মা বাবা। বাবা আমাকে বিশ্বের মালিক বানাচ্ছেন। ভাগীরথ নাম তো আছেই, অর্থাৎ ভাগ্যশালী রথ। তোমরা বাচ্চারা এখন রামরাজ্যে যাওয়ার জন্য পুরুষার্থ করছো, তাই সম্পূর্ণ পুরুষার্থ করতে হবে, কাঁটা হওয়া উচিত নয়। তোমরা হলে ব্রাহ্মণ ব্রাহ্মণী, সকলের মূল আধার হলো মুরলি। মুরলি না পড়লে তোমরা শ্রীমত পাবে কোথা থেকে? এখানে তো বাবা শেখাচ্ছেন না। এমন তো নয় যে কেবল একজন ব্রাহ্মণই প্রতিদিন মুরলি শোনাবে। যে কেউ মুরলি পড়ে শোনাতে পারে। বলতে হবে যে আজকে আপনি শোনান। আজকাল বোঝানোর জন্য প্রদর্শনীর ছবিগুলো কত সুন্দরভাবে বানানো হয়েছে। এই প্রধান ছবিটা নিজের দোকানে নিয়ে গিয়ে রাখো, অনেকের কল্যাণ হবে। মানুষকে বলো যে আপনি যদি আসেন তবে আপনাকে বুঝিয়ে বলবো যে কিভাবে এই সৃষ্টির চক্র আবর্তিত হয়। কারোর কল্যাণের জন্য যদি কিছু সময় যায় তবে কোনো সমস্যা নেই। ওই লেনদেন করার সাথে সাথে এভাবেও মানুষকে লাভবান করতে পারো। এটা বাবার অবিনাশী জ্ঞানরত্নের দোকান। সব থেকে ভালো ছবি হলো সিঁড়ির চিত্র আর গীতার ভগবানের চিত্র। ভারতেই ভগবান শিব এসেছিলেন, তাই তার জয়ন্তী পালন করা হয়। এখন সেই বাবা পুনরায় এসেছেন। যজ্ঞ রচিত হয়েছে। তোমাদের মতো বাচ্চাদেরকে রাজযোগে শিক্ষা দিচ্ছেন। বাবা বারবার বলেন তোমাদের মতো, অর্থাৎ আমরা খুব সৌভাগ্যবান, শ্রেষ্ঠ সন্তান ভগবানের, তাই বলেন তোমাদের মতো বাচ্চাদেরকে। কারণ আমরাই তো তাকে পিতা বলে মেনে নিয়েছি, অন্যরা তো তাকে পিতা মানছে না, তাই না? যে তাকে পিতা মানবে সেই তো তার উত্তরাধিকার পাবে। জানি না তো মানবে কোথা তো থেকে। বাবা বলছেন যে তোমাদের মতো বাচ্চাদেরকে। বাবা এসে রাজাদের রাজা বানিয়ে দেন। বাবা বলেন আমি তোমাদেরকে সূর্যবংশের রাজারানী বানিয়ে দিই, যাদেরকে বিকারগ্রস্ত রাজারা প্রণাম করে। তাই স্বর্গের মহারাজা মহারানী হওয়ার জন্য সম্পূর্ণ পুরুষার্থ করতে হবে। বাবা কাউকে বাড়ি বানাতে না বলেন না। বানাতে চাইলে বানাও, টাকা পয়সা তো মাটিতে মিশে যাবে। তাহলে কেন এগুলো দিয়ে বাড়ি বানিয়ে আরাম করে থাকবে না? প্রয়োজনের কাজে অর্থ ব্যবহার করতে হবে। বাড়িও বানাও, খাওয়া দাওয়ারও জন্য রাখো। অনেকে দান পুণ্যও করে। যেমন কাশ্মীরের রাজা তার নিজের যত প্রাইভেট প্রপার্টি ছিল সব আর্য সমাজকে দিয়ে দিয়েছিল। প্রত্যেকেই নিজের জাতি বা ধর্মের জন্য কিছু করে। এখানে ওই রকম কোনো ব্যাপার নেই, সবাই সন্তান, কোনো জাতিভেদ নেই। ওগুলো তো শারীরিক জাতিভেদ। আমি তোমাদের মতো মাতাদেরকে পবিত্র করে বিশ্বের রাজত্ব দিয়ে দিই। ড্রামা অনুসারে ভারতবাসীরাই রাজ্য ভাগ্য নেবে। তোমরা বাচ্চারা এখন জেনেছো যে আমাদের উপর বৃহস্পতির দশা বসেছে, তো বাবা মাতাদেরকে দেবেন রাজত্ব। তো একটু নিজের উপর গর্ব তো অনুভব করুন। ভগবান আমি মাতাকে, দুনিয়া যাকে কোনো সম্মান দেয়নি, নারী রূপে সম্মান দেয়নি, তাহলে ভগবান এসে আমাদেরকে রাজত্ব দিচ্ছেন। ইন্দিরা গান্ধীকে ধন্যবাদ জানানো দরকার। ধন্যবাদ বাবাকে জানানো দরকার। তো বাবা বলছেন আমি তোমাদের মতো মাতাদেরকে পবিত্র করে বিশ্বের রাজত্ব দিয়ে দিই। তোমরা বাচ্চারা এখন জেনেছো যে আমাদের উপর বৃহস্পতির দশা বসেছে। শ্রীমতে কেবল এটাই আছে যে মা মেকম স্মরণ করো। ভক্তিমার্গে ব্যবসায়ীরা ধার্মিক উদ্দেশ্যে দান করার জন্য কিছু পরিমাণ অর্থ অবশ্যই আলাদা করে রাখে। পরের জন্মে ক্ষণিকের জন্য হলেও তার ফল পাওয়া যায়। এখন তো আমি ডাইরেক্ট এসেছি, ভগবানকেই তো দিয়েছে, ভগবানের উদ্দেশ্যেই তো দান করেছে। এখন তো ভগবান ডাইরেক্ট এসেছেন, আমরা ভগবানের সামনেই বসেছি। তাই তোমরা ওগুলো এই কাজেই সার্থক করো। আমি তো কিছুই চাই না। শিব বাবাকে কি নিজের জন্য কোনো বাড়ি বানানোর দরকার আছে? এইসব তোমাদের মতো ব্রাহ্মণদের। গরিব বড়লোক সকলে একসাথেই থাকে।
কেউ কেউ অসন্তোষ প্রকাশ করে, ভগবানের কাছেও কি সামান্য দৃষ্টি নেই? কাউকে মহলে রাখা হয়, কাউকে ঝুপড়িতে রাখা হয়, কিন্তু এই রকম কথা বললে শিব বাবাকেই ভুলে যায়। শিব বাবার স্মৃতিতে থাকলে কখনোই এই ধরনের কথাবার্তা বলবে না। বাবা বলছেন, সবাইকে জিজ্ঞেস করা হয়, যদি দেখা যায় যে কোনো ব্যক্তি বাড়িতে এরকম আরামে থাকে, তবে এখানেও সেরকম বন্দোবস্ত করা হয়। সেই জন্যই সবাইকে খাতির করতে বলা হয়। যদি কিছু না থাকে তবে সেটা দিয়ে দেওয়া হবে। বাচ্চাদের প্রতি বাবার ভালোবাসা আছে। তো বাবা বলছেন, বাবার বাচ্চাদের প্রতি যত ভালোবাসা আছে অন্য কেউ এতটা ভালোবাসতে পারবে না। বাচ্চাদেরকে কত করে বোঝান, পুরুষার্থ করো, আর অন্যদের বোঝানোর জন্য যুক্তি রচনা করো। এর জন্য কেবল 3 পা জায়গা হলেই চলবে, যেখানে কন্যারা বোঝাতে পারবে। যদি কোনো ধনী ব্যক্তির হলঘর পাওয়া যায়, তবে সেখানে আমরা ছবি টাঙিয়ে দেব। সকালে আর সন্ধ্যায় 1 ঘন্টা করে ক্লাস করিয়ে চলে আসব। সব খরচ আমরা করব, আর নাম হবে আপনার। অনেক মানুষ এসে করিতুল্য থেকে হিরেতুল্য হয়ে যাবে। 3 পা শব্দটা মানে मीठे मीठे सिकिला दे बच्चों प्रति माता पिता बाप दादा का याद प्यार और गुड मॉर्निंग। रूहानी बाप की रूहानी बच्चों को नमस्ते। हम रूहानी बच्चों की रूहानी माता पिता बाप दादा को याद प्यार गुड मॉर्निंग और नमस्ते नमस्ते नमस्ते। शुक्रिया बाबा, शुक्रिया बाबा, शुक्रिया। ধারণার জন্য মুখ্য সার। শব্দটা কি? ধন্যবাদ। আচ্ছা, ধারণার জন্য মুখ্য সার। প্রথম ধারণা, মনের মধ্যে যত কাঁটা আছে সেগুলো ভালো করে চেক করে বের করতে হবে। রামরাজ্যে যাওয়ার পুরুষার্থ করতে হবে। মনের মধ্যে কাঁটা নীল থাকলে রামরাজ্যে যেতে পারবো না। সমস্ত কাঁটাকে চেক করে বের করে দিতে হবে, অর্থাৎ কোনো বিকারের অংশ মাত্র যেন না থাকে, কলিযুগের কোনো ইচ্ছা অংশ মাত্র যেন না থাকে। দ্বিতীয় ধারণা, অবিনাশী জ্ঞানরত্নের সওদা করে অন্যের কল্যাণের জন্য সময় দিতে হবে। নিজে সুন্দর হয়ে অন্যকেও সুন্দর বানাতে হবে। একা একা সুন্দর হলে তো কোনো লাভ নেই। শ্রীকৃষ্ণ একা সুন্দর হয়ে গেছে, ব্রহ্মার থেকে শ্রীকৃষ্ণ হয়ে গেছে, একা একা স্টেজে এসে কী করবেন তিনি? রাধাকেও আসতে হবে, সখীদেরও আসতে হবে, রাজ্যের প্রজাদেরও আসতে হবে, তাই না? মাতা পিতা আত্মীয় স্বজন সবাইকে আসতে হবে, তবেই না হবে অভিনয়টা। একা একা তো অভিনয় হবে না। মাতা পিতাকে আনেনি। তাই নিজেও সুন্দর হতে হবে, অন্যকেও সুন্দর বানাতে হবে। বরদান বলবেন, হ্যাঁ। তমগুণী বায়ুমণ্ডলে তমগুণী বায়ুমণ্ডলে নিজের স্মৃতি একরস অবিচল অনর রাখা মাস্টার সর্বশক্তিমান ভব। দিন দিন পরিস্থিতি অতি তমপ্রধান হবে, বায়ুমণ্ডল আরো খারাপ হয়ে যাবে। এইরকম বায়ুমণ্ডলে কমল পুষ্প সমান ডিটাচ থাকা, নিজের স্থিতি শতপ্রধান বানানো, এর জন্য এত সাহস আর শক্তির আবশ্যকতা আছে। যখন এই বরদান স্মৃতিতে থাকে যে আমি হলাম মাস্টার সর্বশক্তিমান, তখন প্রকৃতি দ্বারা, লৌকিক সম্বন্ধ দ্বারা বা দৈবী পরিবার দ্বারা যেরকমই পরীক্ষা আসুক, তাতে সদা একরস অবিচল অনর থাকবে। তো সামনে কোন সিন আসতে চলেছে? মহাভারতের সেই মহাভারী লড়াইয়ের সময়। সেখানে আমাকে নিজের সিংহাসনে সবসময় স্থির একরস স্থিতিতে, আমি বিন্দু, আমার পিতা বিন্দু, আর পৃথিবীতে যা চলছে ড্রামা, মানে এটাও বিন্দু, শেষ হবে। নাটক চলছে পৃথিবীতে, তো নাটকের কথাটা সবসময় স্মৃতিতে রাখতে হবে, তবে অবিচল আর অনর থাকতে পারবো। তা আমি কে? সর্বশক্তিমান পিতার সন্তান, মাস্টার সর্বশক্তিমান। তো শক্তি কত ভরতে হবে আত্মার মধ্যে, সাহস কতটা ভরতে হবে আত্মার মধ্যে। তো দিন রাত এখন যোগে থাকতে হবে বাবার। যত যোগে থাকবো তত আমার দুর্বলতাগুলো কেটে আমি সর্বশক্তিমান হয়ে যাব। যে কোনো পরিস্থিতিতে আমি নিজেকে স্থির রাখতে পারবো। স্লোগান,
বরদাতা বাবাকে নিজের সত্যিকারের সাথী বানিয়ে নাও, তাহলে বরদানের ঝুলি ভরপুর থাকবে। তো যে বর দিচ্ছেন তাকে সাথী বানিয়ে নিলে তার সব বর তো আমারই থাকলো। অব্যক্ত ইশারা। একতা আর বিশ্বাসের বিশেষত্বের দ্বারা সফলতা সম্পন্ন হও। এই পরমাত্ম জ্ঞানের দ্বারাই বিশ্বে এক ধর্ম, এক রাজ্য, এক মতের স্থাপনা হবে। তোমাদের এই ব্রাহ্মণ সংগঠনের একমতের বিশেষত্ব দেবতা রূপে প্র্যাকটিক্যালে চলবে। এই বিশেষত্বই কামাল করবে, এর দ্বারাই নাম প্রসিদ্ধ হবে, প্রত্যক্ষতা হবে। তো এই বিশেষত্বে নম্বর 1 হও। এর জন্য তোমাদের যে মূল সংস্কার আছে তাকে মিটিয়ে বাপদাদার সংস্কারগুলিকে কপি করে সমান আর সম্পূর্ণ হও। তখন প্রত্যেকের দ্বারা বাবাকে দেখতে পাওয়া যাবে আর প্রত্যক্ষতা হবে। তো আমাদের সংস্কার 63 জন্মের সংস্কার, আসরিক সংস্কার, এগুলোকে মিটিয়ে এখানে শিব বাবা আর ব্রহ্মা বাবা এদের যে সংস্কার এগুলোকে কপি করে বসাতে হবে। তাহলেই আমাদেরকে দেখে অন্যরা বাবাকে চিনবে, প্রত্যক্ষতা হবে বাবার। আমাদেরও দেবী রূপের প্রত্যক্ষতা হয়ে যাবে। একা একা তো হবে না, সাংগঠনিক ভাবে সবাইকে একমত হয়ে আমাদের এটা করতে হবে। যে যেখানেই আছি সবাই এক পিতার সন্তান, আমাদের একই মত, একই আচরণ, একই বল। আমাদের সবাই ব্রাহ্মণ, আমরা এখন ব্রহ্মচারী ব্রাহ্মণ। আমরা এই ব্রাহ্মণের ধর্মের দ্বারাই আমরা কি দেবী দেবতা রূপটা আমরা পেতে চলেছি। তো এর জন্য সবাই আমরা একমতে আমাদের চলতে হবে। সবাইকে সহযোগ দিয়ে এক হয়ে আমাদেরকে আমাদের বাবার এই যে লক্ষ্য, যে উদ্দেশ্য, এই সম্পূর্ণ দুনিয়ার সমস্ত বিষকে অমৃত বানানো, তো সেই কাজে আমরা সফল হব। ওম শান্তি।